হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ সরস্বতী পূজা। তো সরস্বতী পূজা নিয়ে আজকে ব্লগটা আমরা সাজাবো। সারাদিন আমরা ফুল ফ্যামিলি কিভাবে সরস্বতী পূজাটা সেলিব্রেট করি সেটাই আপনাদেরকে দেখাবো। আর ভেরি স্পেশাল, জগন্নাথ হলের যে হিউজ নাম্বার অফ সরস্বতী পূজা একটা প্লেসে একটা মাঠের মধ্যে হয় এবং সেটার ডিটেলস সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো আশা করি আমাদের সাথে থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পূজা দেবার জন্য রওনা হচ্ছি ঢাকেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। এত সুন্দর একটা মিউজিক শোনার পর মনটা খুবই ভালো হয়ে গেল, বাট পরক্ষণে আবার একটু খারাপ লাগলো, বিকজ আমরা প্রথম পর্বের যে অঞ্জলিটা ছিল সেটা ধরতে পারি নাই। তাই আমরা ওয়েট করছি পরবর্তী অঞ্জলিটা শুরু হওয়ার জন্য, যেখানে আমরা সবাই পার্টিসিপেট করব। বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এষু সচন্দন পুষ্প এটা ঢাকেশ্বরী মন্দিরের পার্মানেন্ট মন্দির, যেখানে রেগুলার পূজা হয়। সবাই পূজা দিয়ে এখানে জড়ো হয়েছি প্রসাদ নেবার জন্য। যেহেতু এত মানুষ, তাই তারা ইনস্ট্রাকশন দিল একটু লাইন করে প্রসাদ গ্রহণের। যদিও ওয়েটিং টাইমটা প্রায় 1 ঘন্টা ছিল, তারপরে প্রসাদ তো আমাদের খেতেই হবে। পূজাতে প্রসাদটা আমাদের কাছে খুবই আকর্ষণীয় লাগে। এই যে দেখুন, তীর্থাও কি মজা করে পা দুলিয়ে দুলিয়ে প্রসাদটা খাচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হলের সরস্বতী পূজা, যেখানে অ্যারাউন্ড 74 পূজা মণ্ডপে একই সাথে একই মাঠের মধ্যে পূজা করা হয়। কোনটা নিতে চাও? ওটা তো ভালো না, তুমি বাসায় আছে তো, তুমি বেলুন না বাবা, বেলুন নিবে। তোমার কি এটা লাগবেই? কি হবে তোমার এটা? বলছে না কিনে দিলে আমি রাগ করে চলে যাব। আচ্ছা দিব। এই কালারটা এটা? ওকে। 74টা পূজা মণ্ডপ তীর্থাকে নিয়ে এক এক করে ঘুরে ঘুরে দেখা আসলে আমাদের পক্ষে ইম্পসিবল। তাই চলুন মাঠের সেন্টার পয়েন্টে দাঁড়িয়ে চারপাশের পূজা মণ্ডপগুলা একসাথে দেখে নিই। হ্যাঁ, আয় হাই। একটু আমাকে দাও, একটু আইসক্রিম দাও, একটু দাও। চলুন সরস্বতী পূজা উপলক্ষে আমরা যে পিকচারগুলো তুলেছিলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ এ পর্যন্তই। সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানিয়ে আজকের সরস্বতী পূজার ব্লগটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।